যশোরের অভয়নগরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকেই উপজেলা পরিষদের সামনে জড়ো হতে থাকেন সংগঠনের নেতাকর্মীরা। পরে সেখান থেকে একটি রঙিন ও উৎসবমুখর র্যালি বের হয়। র্যালিটি যশোর খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে নূরবাগ মোড়ে গিয়ে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা শুভ 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 দিন, শিবিরের জন্মদিন সহ নানা স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা। এ সময় তাদের হাতে দেখা যায় বাংলাদেশের জাতীয় পতাকা, দলীয় পতাকা, কালেমা খচিত সবুজ পতাকা এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা ফেস্টুন। র্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র শিবির যশোর জেলা সভাপতি মোল্লা মোহাম্মদ আশিকুজ্জামান। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মিনারুল ইসলাম, অফিস সম্পাদক মহিবুল্লাহ হোসেন, প্রকাশনা সম্পাদক সাজিদ হাসান সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। সভাপতির বক্তব্যে মোল্লা মোহাম্মদ আশিকুজ্জামান বলেন, মেধা, সত্যতা ও দেশপ্রেমে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ। শিক্ষার্থীদের মানবিক ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ সুনাগরিক হিসেবে গড়ে তোলাই ইসলামী ছাত্র শিবিরের মূল লক্ষ্য। অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে শেষ হয়। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আমরা সাম্রাজ্যবাদ মুক্ত, আধিপত্যবাদ মুক্ত এক নতুন বাংলাদেশ পেয়েছি। সংগ্রামী উপস্থিতি, আমরা চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেই সমস্ত দেশপ্রেমিকদের হাতে আমাদের বাংলাদেশকে তুলে দিতে যারা হবে একান্তই দেশপ্রেমিক এবং আধিপত্যবাদ বিরোধী লোক। সংগ্রামী উপস্থিতি, এদেশের 1/3 তরুণ ছাত্র সমাজ যারা বেকার হয়ে বসে আছে, আমরা চাই তাদের কর্মের ব্যবস্থা যারা করতে পারবে তারাই যেন আগামীতে দেশের পরিচালনা ভার গ্রহণ করে। আমরা চাই মাদক মুক্ত একটি ক্যাম্পাস যেখানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ থাকবে। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই বর্তমান প্রচলিত বিগত ফ্যাসিস্টের যে শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে, এই শিক্ষা ব্যবস্থাকে ভেঙে নতুন এক শিক্ষা ব্যবস্থা করতে হবে, যেটা হবে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা, যার মাধ্যমে বাংলাদেশে কোনো ভাই আর বেকার থাকবে না ইনশাআল্লাহ।